আমাকে একটা জিনিস দেন। কেউ একজন আমাকে একটা জিনিস দেন। রান্না করি। তো আমাদের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে নিলাম, একটা জিমেইল অ্যাড্রেস, তারপর হচ্ছে পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ। এই তিনটা ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। তো ইন্টারেস্টে দু ধরনের অ্যাকাউন্ট রাখা যায়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে আমরা শুধুমাত্র পাবলিশিং টুলস গুলো পাই, আর বিজনেস অ্যাকাউন্টে পাবলিশিং টুলস এর পাশাপাশি অ্যানালিটিক্স, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করার সুযোগ, তারপর হচ্ছে ক্রেডিট অ্যান্ড অফার গুলো হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্ট গুলোতে পেয়ে থাকি। তো আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে এটা। তো আমাদের প্রোফাইলটা হচ্ছে আমাদের সেট করে নিতে হবে। তো আমরা এখন হচ্ছে সেটিংসে আছি। তো সেটিংসে এসে আমরা হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিব, আমাদের প্রোফাইলের নাম দিব, ডেসক্রিপশন লিখবো, তারপরে কিছু কিছু ইনফরমেশন আসছে সেগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে। তার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কি। তো এখানে অনেক সময় অনেক ঝামেলা করে, এখানে বারবার দেখাচ্ছে উই ক্যান ফাইনালি আইডি। ওকে। তো আমরা একটু এরর দেখাচ্ছি এখানে একটা। তো এররটা কি আমরা কি দেখছি, লগ ইন করার ট্রাই করি, যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা লগ ইন করতে পারি। আর যদি ডিএক্টিভেট করে দেয় তাহলে হচ্ছে আমাদেরকে আবার নতুন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করার ট্রাই করতে হবে। অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে দিয়েছে, এখান থেকে অবশ্য আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, তবে রিকোয়েস্ট পাঠালে খুব একটা কাজে দেয় না, কারণ যেহেতু আমাদের দেশ থেকে হচ্ছে এটা ইউজ করার পারমিশন নাই। তো অনেক সময় ওরা দেয় না, ডিএক্টিভেট করতে দেয় না। ঠিক আছে, আর কন্ট্যাক্ট করলেও অনেকদিন সময় নেই ডিএক্টিভেট করতে। ঠিক আছে, অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করেছে, আমরা আরেকটা দিয়ে দিয়ে ট্রাই করবো। লগ ইন ডেটাটা আরেকবার ক্লিক করি। লোকেশনটাও একবার ক্লিক করে তারপরে
ইমেল স্পেলিং ভুল করেছি। ভালো থাকবেন। ঠিক আছে, অফ করে দিচ্ছি।
আমরা নেক্সট করবো। তো এরপর আমাদেরকে জানতে চাচ্ছি যে আমাদের জেন্ডারটা কি। তো এখানে তিন ধরনের আনসার আছে, ফিমেল, মেল আর হচ্ছে স্পেসিফাই এনাদার। তো আমাদের যেহেতু রাশেদ ভাই, আমরা হচ্ছে মেল এটা দিলাম। এরপর আমাদেরকে জানতে চাইছে যে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি আর আমরা কোথায় বাস করি। তো আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, আর কান্ট্রিটা হবে ইউনাইটেড স্টেটস। দিয়ে পরে আমরা এখান থেকে নেক্সট করবো। এরপর এখানে কিছু টপিক দেখাচ্ছে যে আহ, আমরা কি কি বিষয় হচ্ছে ইন্টারেস্টেড। তো এখান থেকে যে কোনোটাই হচ্ছে আমরা দিতে পারি। তো আমি এখান থেকে দিয়ে দিলাম ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ট্রাভেল, তারপর হেলথ। এরপর আর একটু নিচে যাই, যেমন ফটোগ্রাফি। তারপর হচ্ছে এখান থেকে আমরা দিতে পারি, আরো আছে হোম ইন্টেরিয়র। তো এরকম পাঁচটা টপিক আমরা সিলেক্ট করে নেক্সট স্টেপে চলে গেলাম। ভয়েস শুনতে পাচ্ছেন না? আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন কিনা? ভয়েস শোনা যায় না? ভয়েস শুনতে পান? একবার কনফার্ম করেন, এক একজন এক একটা লিখলে তো আমার বুঝতে প্রবলেম হয়। ঠিক আছে, ক্লাসে মনোযোগী হন এবার। তো এটা হচ্ছে আমাদের হোম ফিড বা নিউজ ফিড আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এখানে এগুলো হচ্ছে অন্যদের করা পিন, অন্যদের করা পোস্ট এগুলো। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে নিয়েছি, এখন হচ্ছে এটাকে অপটিমাইজ করে নিতে হবে। তো অপটিমাইজেশনের জন্য আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে চলে যাব। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, রাশিদ ভাই যেভাবে হচ্ছে দিয়েছে, সেই নামে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এখন আমাদের সামনে যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমাদেরকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে এই যে উপরে ডান পাশে যে অ্যারোটা আছে এটাকে ড্রপ ডাউন করব। ড্রপ ডাউন করে এখান থেকে দেখেন এই যে কনভার্ট টু বিজনেস, ঠিক আছে, এখানে অপশন আছে। তো আমরা এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিব। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে পরে আমরা কি কি সুবিধা পাবো সেটা দেখি। আমরা হচ্ছে পাবলিশিং টুলস পার্সোনাল অ্যাকাউন্টে পাচ্ছি, বিজনেস অ্যাকাউন্টে পাবলিশিং টুলস পাচ্ছি, অ্যাডস ম্যানেজার পাচ্ছি, ইনসাইট বা অ্যানালিটিক্স গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ক্রেডিট অ্যান্ড অফার গুলো হচ্ছে আমরা পাচ্ছি। তো আমরা কি করব, এখন এটাকে আপগ্রেড করে নিব। তো এখানে আমাদেরকে কিছু প্রশ্ন করবে, আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো শুরুতেই বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস। আমাদের বিজনেসটা বা আমাদের ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে আমরা এখানে ডিসক্রাইব করবো। এখন আপনার ক্লায়েন্ট যদি অনলাইন মার্চেন্ট হয়, তার যদি শপিফাই স্টোর থাকে, এই যে দেখেন নিচে লেখা আছে যে শপিফাই স্টোর বা ক্লথিং রিটেইলার, গ্রসারি, হোটেল বিজনেস যদি থাকে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। যদি সে কোনো কনজিউমার গুডস নিয়ে কাজ করে,
যেমন ফুড অ্যান্ড বেভারেজ হয়, ইলেকট্রনিক প্রোডাক্ট হয়, বা বিউটি ব্র্যান্ড নিয়ে সে কাজ করে, সেক্ষেত্রে আপনি কনজিউমার গুড এই অপশনটা দিবেন। যদি সে কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন সে তার ইয়োগা স্টুডিও আছে, বা ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস, রিয়েল এস্টেট এজেন্সি আছে, সেক্ষেত্রে আমরা সার্ভিস প্রোভাইডার এই অপশনটা নিতে পারি। সে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়, কোনো ব্লগার, সেলিব্রিটি বা পাবলিক ফিগার হয়, সেক্ষেত্রে আমরা কন্টেন্ট ক্রিয়েটর এই অপশনটা নিতে পারি। এরপর পাবলিশার অফ মিডিয়া আছে, এজেন্সি আছে। আর আপনি, আপনার যদি কোনো ধারণা না থাকে যে আপনার বা আপনার ক্লায়েন্টের কি ধরনের বিজনেস, সেক্ষেত্রে আপনি এখান থেকে আদার এই অপশনটা দিতে পারেন। ঠিক আছে? তো আমরা ধরুন এখান থেকে আমরা পাবলিশার অর মিডিয়া দিব, আমরা ফ্রিল্যান্সাররা, আপনি কন্টেন্ট ক্রিয়েটর এটাও দিতে পারেন, অথবা পাবলিশার অর মিডিয়া এটাও দিতে পারেন। তো আমি এখান থেকে পাবলিশার অর মিডিয়া এটা হচ্ছে সিলেক্ট করলাম। এরপর নেক্সট অপশনে চলে দিলাম। এখানে আমাদেরকে বলছে যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো শুরুতেই হচ্ছে বিজনেস বা ব্র্যান্ডের নাম। তো আপনি চাইলে আপনার নিজের নামেও হচ্ছে পিন্টারেস্টে অ্যাকাউন্ট রাখতে পারেন, নিজেকে ব্র্যান্ড হিসেবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারেন। অথবা আপনি যে কোনো নাম, যেমন আমরা ফেসবুক পেজের নাম দিয়েছিলাম না, এরকম ভাবে হচ্ছে ফেসবুক পেজের নামের মতো করেও এখানে একটা ইমাজিন করে আমরা একটা নাম ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো আমি রাশিদ, রাশিদ ভাইয়ের নামেই হচ্ছে করছি, যে রাশেদ বা ফ্রিল্যান্সার রাশেদ বা ডিজিটাল মার্কেটার রাশেদ বা ডিএম রাশেদ, এভাবে হচ্ছে আমি নামটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ডিজিটাল মার্কেটার রাশেদ এভাবেই হচ্ছে বিজনেস নামটা দিলাম। এরপর হচ্ছে এখানে কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস দিবেন আপনারা। আর হচ্ছে যদি কারো আপনারা যখন আমাদের ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট করি, তখন তাদের ওয়েবসাইট অবশ্যই থাকে, বাইরের দেশের যারা ক্লায়েন্ট আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লায়েন্টের নামে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিব। আর এখন যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এই অপশনটা সিলেক্ট করে দিব। দিয়ে আমরা নেক্সট অপশনে যাব। এরপর এখানে আরো কিছু জানতে চাইছে যে এসইউ মোর ডিটেইল। যেমন শুরুতে হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোল, যে আমাদের বিজনেসের গোলটা কি। প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা গোল থাকে বা অবজেক্টিভ থাকে, তাই না? তো আমাদেরকে জানতে চাইছে যে আমাদের বিজনেসের গোলটা কি। তো এখানে বলতে সিলেক্ট আপ টু 3 গোল। তো এখানে দেখুন যে অনেকগুলো গোল আছে। যেমন শুরুতে আছে যে ইনক্রিজ অনলাইন সেলস, generate more leads, drive traffic to your site, create content on Pinterest to grow an audience, grow brand awareness। আর আপনি যদি শিওর না থাকেন যে আপনার কি গোল বা আপনার ক্লায়েন্টের কি গোল, সেক্ষেত্রে আপনি নট শিওর এই অপশনটা দিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে কয়েকটা সিলেক্ট করে দিই। এখানে হচ্ছে আমরা আপ টু 3 গোল হচ্ছে সিলেক্ট করতে পারি, মানে 3টার মতো হচ্ছে গোল আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে এটাই দিলাম যে ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest টু গ্রো অ্যান অডিয়েন্স, এটা দিয়ে দিলাম। এরপর বলছি যে হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, যে আমাদের প্রাইমারি ফোকাসটা কি। বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, নাকি ফ্যাশন রেলিভেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন, নাকি হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডিআইওয়াই ক্রাফট, health and fitness, education, design and art, events or other activities। তো আমরা তো ফ্রিল্যান্সার, আমাদের হচ্ছে এখানে কোনোটাই আমাদের সাথে যাচ্ছে না। আমরা কি করবো, আদার যে অপশনটা আছে এটাকে ক্লিক করবো। এরপর বলছে যে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাড ফিগারেন্সে অ্যাড ক্যাম্পেইন করা যায় বা অ্যাড রান করা যায়। তো আপনাকে জানতে চাইছি যে আপনি ইন্টারেস্টেড কিনা। তো এখানে দেখুন 3 ধরনের অ্যান্সার আছে, ইয়েস, নো, আই এম নট কিউরিয়াস। ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো কিছু দিতে পারি, এটাতে কোনো প্রবলেম নাই। তো আমরা আই এম নট কিউরিয়াস এটা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমরা এটাকে ডান করে দিলাম।
বলছে যে where would you like to start? তিনটা অপশন আছে, শেয়ার আইডিয়া, গ্রো ইউর অডিয়েন্স, শোকেস ইউর ব্র্যান্ড। আপনি আইডিয়া শেয়ার করতে চাইলে আপনি একটা টিম ক্রিয়েট করার কথা বলছেন। যদি অডিয়েন্স গ্রো করতে চান সেক্ষেত্রে হচ্ছে এক ক্যাম্পেইন করার কথা বলছে। আর আপনার ব্র্যান্ডকে শোকেস করতে চাইলে আপনার প্রোফাইলটা বিল্ড করতে বলছে। তা আমরা আজকে হচ্ছে আমাদের প্রোফাইলটাকেই হচ্ছে বিল্ড করবো বা অপটিমাইজ করবো। সেক্ষেত্রে আমরা এই অপশনটা ক্লিক করলাম, করে আমরা নেক্সট অপশনে চলে গেলাম। আচ্ছা, এখন আমরা প্রোফাইলের সেটিংসে আছি। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করে নিতে পারবো। আচ্ছা রাকিব ভাই, আপনার একটা প্রোফাইল পিকচার আমাকে জুমের চ্যাট বক্সে তার কাইন্ডলি দেবেন। রাকিব ভাই, আপনার একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা, তো এখানে আমাদের নামটা আমরা যদি চেঞ্জ করতে চাই, তো সেটিংসে এসে হচ্ছে আমরা এখানে নাম চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে এখানে আমাদেরকে একটা ছোট্ট করে বায়ো লিখতে বলছে বা ডেসক্রিপশন লিখতে বলছে। তো আমি এখানে লিখে দেই, খুব বড় করে এখানে লেখা যাবে না, ছোট্ট মতো করে হচ্ছে আপনি এখানে লিখে দিবেন আপনাদের বায়োটা। প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য আমরা সেম অপশনে আসবো, ফটো। ওটাকে হচ্ছে ওপেন করে দিন এই অবস্থাতে প্রোফাইল পিকচার আরো ক্লিয়ার হলো। প্রোফাইল পিকচার দেবেন, ব্লাডি ইমেজ প্রোফাইল পিকচারে দিয়ে দিলাম। এরপর এখানে বলছে যে প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে আপনার নামের পরিবর্তে আপনার বিভিন্ন প্রোনাউন হচ্ছে কল করবে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো ভাইয়া যেহেতু এই আমরা দিয়ে নিই, এটা দিয়ে দিলাম। আর ফিমেল যারা আছেন স্ত্রী পার্ট দিয়ে দিবেন। কোনো হচ্ছে ইন্ডাস্ট্রি হলে বা কোনো প্রতিষ্ঠান হলে যে দেন দিবেন এরকম। তো ওয়েবসাইট যখন হবে তখন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া যাবে। ইউজার নেমটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। তো যেহেতু এই নামগুলো কমন, এটা ইউজার নেমটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে না।
আমি ট্রাই করি যে ডিজিটাল মার্কেটার যখন যদি না করে তখন অন্য ব্যবস্থা নেবে। আচ্ছা, এরপর যে ইনফরমেশন গুলো আছে যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো রিকোয়ার্ড, মানে এগুলো যে অবশ্যই পূরণ করতে হবে এরকম না। আপনার যদি ক্লায়েন্টের এই অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে বিয়ে যেটা ফিল আপ করে দিতে পারেন। অথবা না দিলেও কোনো প্রবলেম হয় না। তো আমরা এখান থেকে যা যা কিছু ইনফরমেশন চেক করার ট্রাই করি। আচ্ছা, এই কার্ডটি ইনস্টলিংটা অলরেডি থেকে, মানে হচ্ছে এই ইনস্টলিংটা আমরা আসলে খুলেছি। তো আমরা এখানে ট্রাই করি। আচ্ছা, এখন চেঞ্জ করেছে। প্রোফাইলটা দেখে আছে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এখানে আরো কিছু কাজ বাকি আছে। তো এই কাজগুলো করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সেটিংস অপশনে যাব। তো এডিট প্রোফাইলে আসলে পরে এখানে আমরা হচ্ছে যাবতীয় বিষয়গুলো যেগুলো আমাদের এডিট করার প্রয়োজন মনে করি এগুলো আমরা এডিট করে দিই। তো এরপর 2 নম্বরে আসি হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে আবার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চান, এখন তো বিজনেস অ্যাকাউন্টে আছে, এখন আবার যদি এটাকে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চান সেক্ষেত্রে কনভার্ট অ্যাকাউন্ট এখানে এসে আমরা চাইলে এটাকে আবার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। ঠিক আছে। তো এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আপনার ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করতে চাইলে এখানে এসে চেঞ্জ করতে পারবেন, নতুন ভাবে সেট করতে পারবেন। ঠিক আছে। তারপর জেন্ডার, কন্ট্যাক্ট নেম, বিজনেস টাইপ, আমরা যা যা কিছু ইনফরমেশন দিলাম এই সব কিছুই হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে। ঠিক আছে। আর আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ডিলিট করে দিতে চান বা ডিঅ্যাক্টিভেট করতে চান, আমরা হচ্ছে সেটিংসে আসবো। সেটিংসের 2 নম্বর যে অপশনটা আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে আসলে পরে একটু নিচে স্ক্রল করলে আমরা
এখান থেকে ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করার অপশনটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা করতে পারবো। এরপর 3 নাম্বার, 3 নাম্বারে ভিজিবিলিটি। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে প্রাইভেট রাখতে চান, তো প্রাইভেট রাখলে কি হবে সেটা দেখেন। যে when your profile is private, only the people you approach can see your profile, see your followers and following list. কেউ যদি চায় যে তার অ্যাকাউন্টটাকে প্রাইভেট রাখবে, তো সেক্ষেত্রে সে এটাকে অন করে দিতে পারে। ঠিক আছে, তো দরকার নাই। আহ যদি কারোর ইচ্ছা হয় সে প্রাইভেট রাখবে, আর নতুবা এটা পাবলিক থাকলেও প্রবলেম নেই। আপনি যদি আপনার প্রোফাইলটা বা বোর্ডটা সার্টিফিকেট থেকে হাইড করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিতে পারেন। তো আপাতত এগুলোই আমাদের কাজ, এখানে আর তেমন কোনো কাজ নেই, এগুলো আপনারা শিখে যাবেন। তো আমরা প্রোফাইলে যাব। তো প্রোফাইলে এটা হচ্ছে সার্চ বার, এখানে সার্চ করে আপনি টাইটেল বা ডেসক্রিপশন লিখে বা কিছু একটা লিখে হচ্ছে এখান থেকে সার্চ করতে পারবেন, আপনার পিন সার্চ করতে পারবেন। আর অন্যদের পিনও হচ্ছে সার্চ করে আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর এটা হচ্ছে নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন গুলো আছে, এটা হচ্ছে ইনবক্স। পিন্টারেস্টের ইনবক্স হচ্ছে এটা, এখানে মেসেজ মেসেজ গুলো আসে যায় এখান থেকে। আহ তো আমাদের প্রোফাইলটা মোটামুটি সেট আপ হয়ে গেছে, এটা হচ্ছে কাভার ফটোটা দিতে হবে। তো কাভার ফটোর জন্য আমরা হচ্ছে ক্যানভা ইউজ করবো। এই ব্রাউজারে আমার ক্যানভা আছে কিনা আমার জানা নাই। কাভার ফটোর সাইজ হচ্ছে সম্ভবত 800 x 450 পিক্সেল। 800 x 450 পিক্সেলের সাইজ দিয়ে নেন আপনারা কাভার ফটো ডিজাইন করার জন্য। 800 x 450। তো এখানে হচ্ছে বিভিন্ন রকম ট্যাম্পলেট দেখাবে। তো এখান থেকে হচ্ছে ট্যাম্পলেট আপনারা বাছাই করে নিতে পারেন, অথবা আমরা সার্চ করে নিতে পারি, ডিজিটাল মার্কেটিং হিসেবে সার্চ করতে পারি।
কালার প্যাকেট আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। করে নিন। মানে এখন আমি কাজটা এখান থেকে দেখে ওপেন করে দিচ্ছি। আমাদের সামনে সপ্তাহ আমরা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের একটা ডেটাবেসের বিজনেস অ্যাকাউন্ট আমরা হচ্ছে ক্রিয়েট করলাম। পাশাপাশি হচ্ছে আমরা এটাকে অপটিমাইজ করে নিলাম। ঠিক আছে, তো আমি এই অ্যাকাউন্টটা থেকে লগ আউট হয়ে যাচ্ছি, আর রাশিদে আমি আপনাকে চ্যাট বক্সে এটার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ফিগারেন্সের কাজ শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই ভিপিএনটাকে ডিসকানেক্টেড করে দেবেন। ডিসকানেক্টেড করে দিয়ে হচ্ছে ক্লোজ করে নেবেন। অযথা ভিপিএন অন করে রেখে তো লাভ নেই, কারণ এখানে ফ্রি ভার্সনটা ইউজ করলে হচ্ছে আপনার 2 জিবির মতো ইউজ করা যায়। রাশিদ ভাই, চ্যাট বক্সটা চেক করেন, আমি আপনাকে পাসওয়ার্ডটা দিচ্ছি, রাশিদে দিচ্ছিলাম। পাসওয়ার্ডটা পেয়েছেন কিনা একটু জানাবেন। চ্যাট বক্সটা চেক করে দেখেন, আমি পাসওয়ার্ডটা আপনাকে দিয়েছি, সে থাকলে আমাকে একটু জানাবেন। আর হচ্ছে এটাতে লগ ইন করার সময় অবশ্যই ভিপিএন কানেক্ট করে দিবেন, কানেক্ট করে নিয়ে তারপর লগ ইন করবেন। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। তাসিম,
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, বলুন। বলছি যে এইখানে পিন্টারেস্টে কি আমাদের কোনো ফর্মাল ইমেজই দিতে হবে, প্রোফাইল পিকচার ইনফর্মাল কোনো ইমেজ দিলে হবে না, যেমন আমরা ফেসবুক ইউজ করি? দিতে পারেন, যে কোনোটাই দিতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। পরিষ্কার পরিষ্কার ইমেজ দিতে বলেছিলাম ভাইয়ার, ছবিটা একটু ব্লারই ছিল। জি। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা রাশিদ ভাই, আপনি ইয়ে করবেন, ভিপিএনটা কানেক্ট করে লোকেশনটা ওয়াশিংটন ডিসি দিবেন। ওয়াশিংটন ডিসি দিয়ে দেন হচ্ছে লগ ইন করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আপনার তো নাম নাই, নাম ছাড়া ক্লাসে ঢুকেন কেন? উইনটেন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি রাশিদুল ইসলাম বলছিলাম। জি বলুন। ম্যাডাম, আমাদের যে যে ট্রেনিংটা আমরা করতেছি, যে আমরা কোর্সটা করতেছি, এগুলো আপনার ক্যানভা, তারপরে আপনার পিন্টারেস্ট, এগুলো কি সব আইডি গুলো কি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে প্রযোজ্য? জি। এটাই জানার জন্য। ম্যাডাম, আমি যদি 9টার ক্লাসে যদি জয়েন করি, তাহলে এই ক্লাস থেকে আমাকে আউট করতে হবে, লিভ নিতে হবে? জি, যে কোনো একটা ব্যাচে জয়েন থাকতে হবে। ও, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আলাউদ্দিন ভাই বলেন। জি ম্যাডাম, ওই এখানে তো ইন্টারেস্ট অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি বলছেন বিপিএন কানেক্ট করার জন্য, হ্যাঁ। কিন্তু আমি সন্ধ্যার দিকে বিপিএন কানেক্ট করা ছাড়া দেখলাম যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এটা কি হয় না? ঠিক আছে, বললে তো প্রবলেম নাই। তবে হচ্ছে ওদের লোকেশনটা যখন ট্র্যাক করে, যখন দেখে ওদের লোকেশনের বাইরে থেকে কেউ হচ্ছে ইন্টারনেটটা ইউজ করছে, তখন অ্যাকাউন্ট গুলো অনেকগুলো সাসপেন্ড করে দেয়। আচ্ছা, আর ওখানে প্লেসটা আমরা তো করলাম যে ইউএসএ, কিন্তু আমার এখানে বাংলাদেশ দেখাচ্ছিল, কোনো সমস্যা আছে? আপনার তো ভিপিএন কানেক্ট করা ছিল না, তার জন্য কিন্তু বাংলাদেশ জি দেখাচ্ছিল। জি জি। না, পরবর্তীতে আমি বিপিএন ইয়া করছি, যখন ক্লাস চলতেছিল তখন দেখলাম যে বাংলাদেশ দেখাচ্ছিল। এখন কি বাংলাদেশ দেখাইলে আমি বাংলাদেশ রাখবো না ইউএসএ করব? ইউএসএ করে দেয়। আচ্ছা আচ্ছা। আর ম্যাডাম, গতকালকে তো কথাগুলো স্পষ্ট ছিল, ক্লিয়ার ছিল, আজকে আবার ডিস্টার্ব করছে ম্যাডাম। বুঝতে পারছি না, আমি তো ট্রাই করছি, দেখা যাক। আচ্ছা ম্যাডাম, একটু আবার দেখেন আপনার আমরা। প্রবলেম, দেখি। আচ্ছা, ঠিক আছে। মানুষ ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ ভাই, আপনি কি হেডফোনে কথা বলছেন? জি, জি, আমি হেডফোনটা। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে অ্যাকাউন্টটা করতেছি, এটা তো মানে বাইরে ক্লায়েন্টের জন্য আর কি অ্যাকচুয়ালি। জি, আমরা এখন আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে শিখছি যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। জি, আমি মানে আমি বলতে চাচ্ছি যে মানে আমরা যদি এটা মানে বাংলাদেশ করে কি আমরা এটা কি মানে বিজনেস কি চালাতে পারবো আর কি? না, কারণ পিন্টারেস্টের ইউজার তো বাংলাদেশে নাই। বাংলাদেশে কতজন লোক আছে যারা Pinterest ব্যবহার করে বলেন? জি, মানে হ্যাঁ, এই কারণে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনি ইউনাইটেড স্টেট দিলেন তো, মানে আমাদের তাহলে মানে বাইরে বাইরে যে ক্লায়েন্ট গুলা মানে আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা তাদেরকে অ্যাকাউন্ট করে দেবো। জি, আচ্ছা, ঠিক আছে, আমার এটুকু প্রশ্ন আছে। সুমন হালদার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার কোশ্চেন হচ্ছে, যেখানে যে আমরা একটা মেল দিয়ে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাকাউন্ট ওপেন করছি, সেক্ষেত্রে কি আমার ইমেলে কোনো সমস্যা হবে?
সমস্যা হবে না, কিন্তু আপনি একটা ইমেল কেন ব্যবহার করবেন? আমাদের তো অসংখ্য ইমেল থাকতে হবে, অসংখ্য কাজে ব্যবহার করার জন্য। তাহলে একাধিক ইমেল থাকলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। আর হচ্ছে যারা টাইম চেঞ্জ করতে চাইছেন, অন্য ব্যাচে শিফট করতে চাইছেন, আপনারা নোটিশ হয়তো কাল পরশু নাগাদ পেয়ে যাবেন। দেন হচ্ছে ওখানে যে প্রসিজারটা লেখা থাকবে, ওই প্রসিজার অনুসারে আপনারা হচ্ছে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। বুধবার থেকে মনে হয় ওনাদের নতুন ক্লাস শুরু হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।